हरि ओम तत्सत। हरि ओम तत्सत। हरि ओम तत्सत। वंदे श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरु नवस्रवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्चनं भवमहतापाग्निनिर्वापनं श्रेयकैरवचण्डिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं पुण्णामृतसाधनं सर्वात्मसमर्पणं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठानप्तारं शक्ते पुत्रकल्मषम् पराशरत्मजं वन्दे सुकतातं तपोनिधिम्। व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनो ब्रह्मा विबाहुपरहरि अभालोचन शम्भुर्भगवान् वदरायण वक्त्राणि पञ्चजानि पञ्चध्यायान्नुक्रमा दशदधा भुजास्तैकमुदारं दे पदाम्बुजे एवमष्टदशध्यायी गीता वाङ्मयमूर्तिस्वरी जानहि ज्ञानमात्रेण महापातकनाशिनी। ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरो ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद द्वैत गौरदय पुष्पवंतै नित्यै शुद्धै तमनुदै पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्ततत्त्वैकम्। हरेर नामैव केवलं कलो नास्त्यैव गतिरन्यथा। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। सत्य साधन मानव धर्म आज आमादेर आस्वादनीय বিষয়বস্তু তা হলো বিদ্যা বিনয় এবং ধন। বিদ্যা বিনয়ং ধনম। মানব জীবনের শ্রেষ্ঠতম সম্পদ বিদ্যা। যে বিদ্যাকে আমরা গুপ্তধন বলে আখ্যায়িত করেছি। পণ্ডিত সুজনগণ বিদ্যাকে মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ রূপে আখ্যা দিয়েছেন। আর বিনয় হচ্ছে মানুষের
এক দৈবী শক্তি আহরণের অভাবনীয় হৃদয় বৃত্তি। এই বিনয় ভূষণের দ্বারা পণ্ডিত সুজনগণকে মহাজনের আখ্যায় আখ্যায়িত করা হয়। আর ধন, ধন হচ্ছে মানুষের জীবনের শুভ চেতনা আনয়ন করে এমন এক সম্পদ, যে সম্পদের দ্বারা যজ্ঞময় কর্ম অনুষ্ঠিত হয়, শুভময় কর্ম, যশস্বী কর্ম, সার্বিক আনন্দদায়ী কর্ম। সেই ধন হল পরম পবিত্রতম ভগবত কৃপালব্ধ মানবীর জীবন চর্চার এক বেলাভূমি। আসুন আমরা বিদ্যা, বিনয় আর ধন সম্পর্কে কিছু নীতিগত এবং কলাকুশলী জ্ঞান চর্চার দ্বারা আমাদের এই ক্ষণভঙ্গুর জীবনকে পরিপুষ্ট করে নিত্য আনন্দময় পথের সন্ধানী হয়ে, যার থেকে আমরা মায়া মোহ মালিনতা মুক্ত হয়ে নিত্য ধনের সন্ধান পাবো। আর সেই নিত্য ধন আমাদের জীবনকে করবে সুদূর প্রসারী, পরমায়ু সমৃদ্ধ এবং সুখময় শান্তিপ্রদ। এজন্য এই বিদ্যা শব্দের যথার্থ ব্যাখ্যার প্রয়োজন আছে। বিদ্যা কাকে বলা হয় না, বি দ জফলা আকার বিদ্যা। বি অর্থাৎ বিশুদ্ধ আচরণ সিদ্ধ জ্ঞানী বিদ্যার মজ্জা শক্তি। এই যে আমাদের অস্থি অন্দরে এক মজ্জা শক্তি রয়েছে, সেই মজ্জা শক্তির দ্বারা আমাদের তেজস, বীর্য, স্ফূর্তি, আনন্দ উৎসাহিত হয়। তা একমাত্র ব্রহ্মবিদ্যার বলে সম্ভব। এই বিদ্যা শুধু এক প্রকারের নয়, বিদ্যা একাধিক প্রকার রয়েছে। তাহলে বিদ্যার বি শব্দ বলল বিশুদ্ধ আচরণ সিদ্ধ জ্ঞানী বিদ্যার মজ্জা শক্তি। আর দয় হচ্ছে দক্ষতা, বিদ্যার মেরুদণ্ড। আর জফলা হলো বিদ্যার বহির্ভূষণ। আর আকার হলো বিদ্যার চৈতন্যময় আবেশ, যা ভাব সৌন্দর্যে পরিপুষ্ট। তাই আমরা সেই বিদ্যারই যেন অধিকারী হতে পারি, যে বিদ্যা দ্বারা মানব জীবন পরিপূর্ণতা পায় এবং যে বিদ্যার দ্বারা সমাজ, সংস্কৃতি, শিক্ষা, চেতনার আলোকে সমগ্র রাষ্ট্রের এক নৈতিক উজ্জ্বলতা প্রকাশ পেয়ে থাকে। এই বিদ্যায় আমাদের সার্থকভাবে অনুশীলনযোগ্য। বিদ্যার আরো প্রকারভেদ রয়েছে, এখানে বলা প্রয়োজন আছে। একটা বিদ্যা হচ্ছে অর্থকরী বিদ্যা, যে বিদ্যার দ্বারা অর্থ উপার্জন করা যায়।
একটা বিদ্যা হচ্ছে জ্ঞানকরী বিদ্যা, যে বিদ্যার দ্বারা জ্ঞানের উন্মেষ ঘটে এবং জ্ঞানই মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ আলোক। এই মায়াময় অন্ধকার থেকে মুক্ত করার একমাত্র অবলম্বন তা হলো জ্ঞান। শুধু অর্থই যে পরমার্থ হয় তা নয়, অর্থকে পরমার্থ করার যে কলাকুশলতা আছে, নৈতিক আচরণ সিদ্ধির দ্বারা সেই অর্থকে পরমার্থিত করার যে প্রক্রিয়া আছে, সেগুলি এই জ্ঞানের দ্বারাই সিদ্ধ হওয়া সম্ভব। তাই বিদ্যা অর্থ করি, জ্ঞান করি, আর যথার্থ বিদ্যা, যে বিদ্যা মানুষের মনের মধ্যে ভ্রম, মালিনতা, অজ্ঞানতা, অবিবেকতা, অনাচার এ সমস্ত দুর্গুণকে অপসারিত করে নিত্য শাশ্বত চৈতন্যময় পথের অনুসারী করে, সেই বিদ্যাকেই বলা হয় সার্থক ব্রহ্মবিদ্যা। শুধুমাত্র একটা উচ্চতর ডিগ্রি বা কোনো বিশেষ পদে আসীন হয়ে গেলে যথার্থ বিদ্যার পরিচয় ঘটে না। তাকে জ্ঞানের অনুশীলনের দ্বারা সেই পদকে অলঙ্কৃত করতে হয়। তার থেকে সেই পদের গৌরব, সেই ব্যক্তির ব্যক্তিত্ব, সেই ব্যক্তির প্রতিভা, সেই ব্যক্তির জ্ঞানের উন্মেষ, সেই ব্যক্তির জীবনের সিদ্ধিকরণ, সেই ব্যক্তির জীবনের সার্থকতা একদিন প্রকটিত হয়। তো এই কথাগুলো আজকে অবতারণা করতে হচ্ছে এই কারণেই, কারণ আমাদের সমাজের মধ্যে বর্তমান সময়ে কলির প্রভাবে, কালের প্রভাবে মানুষের মধ্যে অত্যধিক বিলাসিতা, বৈভব সম্পদে ভূষিত হওয়ার এক মারণ প্রয়াস সমাজকে কলুষিত করেছে। এই জন্য যারা এই চ্যানেলটি শ্রবণ করছেন, তারা একান্ত নির্দিষ্ট চিত্তে পরের পর যে ক্রমগুলি, যে পর্বগুলি অনুষ্ঠিত হচ্ছে শ্রবণ করে চলুন। দেখবেন আপনাদের জীবনে এক সমৃদ্ধি, এক আলোর উজ্জ্বলতায়, এক জ্ঞানের উন্মেষের পথ আপনারা অনুধাবন করে নিত্য নৈমিত্তিক হৃদয়ের খোরাকটুকু জোগাতে পারছেন। আর তার থেকে সমাজকে আপনারা একটু করে যদি এগিয়ে দিন, আপনাদের কাছে আমার এই বিনয় বিনতি থাকলো, এই বিনম্রতা নিবেদন থাকলো, আপনারা যেন সমাজে ধন্য হয়ে নিজের সার্থক জীবনকে পরমায়ুতে পরিণত করে মাতা পিতার গৌরবকে এক উজ্জ্বলতর পথের অভিযাত্রী হিসেবে নিজের আত্মপ্রকাশ করতে পারেন। তাই তো এরপর আমি আসছি বিনয়। এই বিনয় শব্দটি কি গো না, বি ন আর অন্তস্থ। বি অর্থাৎ এই বি হচ্ছে এক আলাদা ধরনের কথা। তাই বিনয় মানে বিচক্ষণতা, বি থেকে আসছে বিচক্ষণতায়, সুনির্মল অন্তঃকরণ বৃত্তি। আর দন্তন্ত হচ্ছে নম্রতা, অর্থাৎ ভাবাবেগের মন্থনকারী হৃদয় বৃত্তির দ্বারা একে অপরকে আপ্যায়িত করার যে সুন্দর নির্মলতর চৈতন্য ভাব, তাই হলো নম্রতা, যাহা সুখময় আবেশ, মানুষের জীবনে শান্তির আবেশে, শীতলতায়, চন্দ্রিমার মতো স্নিগ্ধতায় তাকে ভরিয়ে তোলে। এবার আসছে অন্তস্থ, অর্থাৎ অন্তর্নিহিত গুণমাধুর্যের শতকল্পই হচ্ছে বিনয়। এই বিনয় শব্দটির সারার্থ, যেমন আমরা বলি গো, ধন, জীবন, যৌবন সবই অনিত্য। এ কালের প্রভাবে ক্রমে ক্রমে আমরা এগুলোর থেকে হাত ছাড়া হয়ে যাবে। আমরা তখন শেষের দিনে অসহায় হয়ে পড়ব। যতই ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি যাবতীয়, তখন আর কোনোটাই কাজ করবে না। কিন্তু যদি আমাদের জীবন যদি যজ্ঞময় হয়ে ওঠে, আমরা যদি সেই সৎ কর্মের অনুশীলন করে সদাচারী হয়ে ন্যায় সত্যকে অনুসরণ করতে পারি, তাহলে আমরা সেই সত্য শিব
সুন্দর এই তিন পত্নের সমন্বয়ে ঈশ্বরের অমোঘ বিধানে ভগবত কৃপায় আমাদের জীবন সকল দুঃখের পারাবার থেকে উত্তীর্ণ হয়ে অমৃতময় ধারায় আমরা জীবনের শেষ আয়ুটুকে পরমায়ুতে পরিণত করে সমাজ সংসার সকলকে সুখময় পথ দেখিয়ে নিয়ে আমরা নিজের পথে ভগবত কৃপার ধন্য হয়ে উঠব। এইটাই হচ্ছে আমাদের মানব জীবনের সার্থক সাধনা, সার্থক প্রয়াসের জন্য প্রয়োজন। বিদ্যা, বিনয় আর ধনের কথাটা আমি বলেই যাচ্ছি। তাই আমরা সেই ধনের অধিকারী হব যে ধন আমাদের ধন মান মদগদ্যে গর্বিত করবে না। আমরা এই ধন মান এই ক্ষণিকের ভাব স্ফূর্তিতে যেন নিজেকে কখনোই অন্ধকারে তলিয়ে না যায়। আমরা যেন সদা সর্বদাই নিত্য জ্ঞানের আবেশ নিয়ে ভাব চৈতন্যময় জগতের সেই পরম সুখময় সন্তোষ নিয়ে জীবনের শুভ সময়কে উপভোগ করতে পারি। এরই নাম মনুষ্যতর জীবন। তাহলে দেখুন, আরেকটা কথা এখানে আছে। সে কথা হচ্ছে এই যে বিদ্যা কিভাবে আমাদের কার্যক্ষেত্রে কার্যকরী হয় তা দেখুন। যেমন কোকিলানাং স্বরূপং নারী রূপং পতিব্রতাম। আর বিদ্যারূপং কুরূপানাং ক্ষমারূপং তপস্বিনাম। এই যে বিদ্যার যেমন ভূষণ দেখুন, কোকিলের রূপ হয় মধুময় তার, মধুকণ্ঠ তার, প্রতিভক্তি একমাত্র রূপ ললনা। কুরূপের রূপ বিদ্যা জানিবে নিশ্চয়, তপস্বীর রূপ মাত্র ক্ষমা গুণ হয়। এই যে আমাদের এক একটা মহতি গুণ, এই গুণগুলো আমরা যেন সঠিকভাবে অনুধাবন করতে পারি। একটা কোকিলের রূপ কেমন গো? অত্যন্ত ঘন কৃষ্ণময় কালো অন্ধকার, যাকে বলা হয় কোকিল। কোকিলের কোনো রূপ নাই, কিন্তু তার সুমধুর কণ্ঠ, তার থেকে কি হয় না স্বরূপং, তার স্বরটাই তার রূপকে সৌন্দর্যভূত করে। আর কি না নারী রূপং পতিব্রতাম। যেমন একটা যদি কুরূপা নারীও হয়, আর সেই নারী যদি পতিব্রতা, প্রতিভক্তি পরায়ণ, সেবা পরায়ণতা হন, তাহলে সেই নারীর এক সতীত্ব গৌরব, তার মহামহীয়সী দিব্য গুণ প্রকাশিত হয়। আবার দেখুন, কুরূপানাং, কুরূপ ব্যক্তি যার কোনো নিজস্ব রূপ লাবণ্য নেই, সেই ব্যক্তির মধ্যে যদি মহতি বিদ্যা থাকে, তাহলে সেই বিদ্যার দ্বারা তার এক রূপ মাধুর্য ফুটে ওঠে। এক কথাই বলা যায়, স্বদেশে পূজ্যতে রাজা, প্রবাসে পূজ্যতে বিদ্যান। বিদ্যান ব্যক্তিরা প্রবাসে পূজিত হন, কিন্তু রাজা স্বদেশেই পূজিত হন মাত্র। আবার দেখুন, একটা অতি মহত্তর গুণ, বৈষ্ণবীয় গুণ, তা হলো ক্ষমা। এই ক্ষমা গুণ মহতিজন ছাড়া থাকা বড়ই কঠিন। মহৎ ব্যক্তিরা, তপস্বী সুজনেরা কোনো দোষী ব্যক্তিকে ক্ষমা করে দেন নিজ গুণে।
তো এই ক্ষমাগুণ হলো সর্বশ্রেষ্ঠ মহতি গুণ, মহতি বিদ্যার দ্বারা উপার্জিত। কেমন সহনশীল তারা। একটা কথাই বলা হয়, গাবি প্রভু নাহি করে নিজ দুগ্ধ পান, নদী প্রভু নাহি করে নাহি খায় নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। বংশী করে নিজ স্বরে অপরে মোহিত, স্বপ্ন করে নিজ স্বরে নিজ রূপে অপরে শোভিত। সাধুর ঔষধ শুধু পরহিত তরে। তদ্রূপ যারা মহৎ সনাতনী বিদ্যায় ভূষিত সজ্জন, তাদের সেই ক্ষমা এক মহতি আদর্শ গুণ। সেই গুণের দ্বারা তারা সমাজ সংসারকে এক প্রশান্তিময় পথের সম্ভাব দিয়ে থাকেন। তাই আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট নানাবিধ পরীক্ষা আমাদের জীবনে আসবেই। আসুক, আমরা যেন পিছিয়ে না যাই, আমরা যেন সেই সমস্ত দুঃখ কষ্টকে বরণ করে লক্ষ্যে উপনীত হয়ে একদিন বরণীয় হতে পারি। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বলবীর্যের পরিচয়, মহানুভবতার পরিচয়, আত্মচৈতন্যের পরিচয়। আমাদের দেশ, এদেশের চৈতন্য জ্ঞান এমন সমৃদ্ধ, যা দেশ দেশান্তরে সমগ্র বিশ্বকে আলোড়িত করে এক নতুন যুগের সূচনা করতে পারে। আমরা এই কাল কটাক্ষময় কলিযুগের মানুষ, কলহ প্রীতি আমাদের যেন জীবনের প্রতিটি পলে পলে আয়ুকে নিঃশেষ করে চলেছে। এজন্য আমাদের নিয়তই প্রচেষ্টা করতে হবে এই কাল প্রভাবকে এড়িয়ে। কলির মধ্যে কল্যাণময় শক্তি রয়েছে, সেই কল্যাণময় শক্তি ভগবত প্রীতি, চৈতন্য স্মৃতি, পরমানন্দময় ভগবত প্রেম, বিশ্বপ্রেমের এক মহিমাময় শক্তি, যে আমাদের ভারতবর্ষের অন্তঃকরণ বৃত্তিকে বদলে দিয়ে সমাজ চেতনায় সমৃদ্ধ করতে পারি। তাহলে আমরা আমাদের জীবনের সার্থক লক্ষ্যে উপনীত হয়ে সনাতনী শিক্ষার প্রবাহকে এদেশের মাটিতে আবার নূতন ঔষধি বীজ বপন করে যেতে পারব। ঔষধি তো তাকেই বলা হয় যে বৃক্ষ একবার ফল দিয়ে মৃত্যুবরণ করে আর দ্বিতীয়বার ফল দেয় না। আমরা জন্মেছি শুধু সমাজ কল্যাণের জন্য। আমরা নিজের সুখ সমৃদ্ধি বিলাস বৈভব থেকে ভগবানের কাছে যেন প্রার্থনা করি কোনোদিন এই অনিত্য বিষয় মধ্যে ভুলে না থেকে তার চিরন্তনী সত্তার সেই মহিমাময় গৌরবশালী নিত্য জ্ঞানকে কখনোই ভুলে না থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদ্যা, বিনয়,
আর ধন, এ তিন বাঞ্ছিত ধন, এ তিন বাঞ্ছিত ধন, এ তিন বাঞ্ছিত ধন, এ তিন বাঞ্ছিত নিধি, এ তিন বাঞ্ছিত নিধি, এ তিন বাঞ্ছিত নিধি। শ্রী দিলেন এক অনন্য বিধি, শুধু মহতের হৃদয়ে এ অমৃতময় রস শান্তিবাদে। আসুন আমরা সেই দিব্য জ্ঞানের অভিসারে নিত্য নব চিৎ ঘন ভগবৎ প্রেমের উল্লাসে বসুধৈব কুটুম্বকম এক অনাবিল আনন্দের স্রোত প্রবাহিত করি সমাজকে নিত্য নতুন প্রেম ভক্তির আবহে পরিপ্লুত করে আমাদের জীবনকে পরিপূর্ণতা করি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বিদ্যা বিনয় সম্পন্নে গভীর হস্তিনি সুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শন। বিদ্যা বিনয় এমনই এক ভূষণ, এমনই এক চৈতন্যময় আবেশ, তারা সদা সর্বদাই সমদর্শনের দ্বারা একে অপরকে সমজ্ঞান করে এক স্থিরা শান্তি পরমানন্দময় সম্পদে আপ্লুত করে। এ হচ্ছে ধন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।